আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা টঙ্গী বাজার থেকে ৪ পিস ফার্মি মুরগি এনেছি এবং ৩ পিস জাপানিজ কোয়েল এনেছিলাম। আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ওরা প্রাকৃতিক খাবার খাওয়া শিখে গেছে। ওরা ঘাস, ওরা ছোট পোকামাকড় খাচ্ছে। এখন আমরা কোয়েল পাখিকেও ছেড়ে দিয়েছি। আর জেনে রাখা ভালো, কোয়েল পাখিকে ছেড়ে দিলে ওরা উড়ে চলে যায়, কিন্তু ওরা যাতে উড়তে না পারে তাই আমরা ডানার যেই পেখমগুলো আছে ওগুলো আমরা ছোট ছোট করে কেচি দিয়ে কেটে দিয়েছি। তাই ওরা চাইলেও উড়তে পারবে না, এখন শুধু দৌড়াদৌড়ি করতে পারবে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কোয়েল পাখিগুলো ছোট ছোট পিঁপড়া খায় এবং মাটি খুঁড়ে ছোট ছোট মাটির কণা খায়। আর এই কোয়েল পাখিটি হচ্ছে একটি মহিলা কোয়েল পাখি। আর এটির মোটামুটি সুস্থই দেখা যায়, কিন্তু এর সাথে যেই পুরুষটা রয়েছে ওই পুরুষটা একটু অসুস্থ, শুধু বসে থাকে ঝিমায়, কিন্তু পুরুষটা আবার খুবই চঞ্চল। আমরা মূলত কোয়েল পাখিগুলো এনেছি পরীক্ষামূলকভাবে, কারণ প্রতিটি কাজ শুরু করার আগে একটি অভিজ্ঞতা দরকার। এর আগে ফার্মি মুরগি এবং টাইগার মুরগি এনেছিলাম একটা অভিজ্ঞতার জন্য। আর আমার অভিজ্ঞতার মধ্যে টাইগার মুরগি এবং ফার্মি মুরগি দুটো মুরগি আমাদের জন্য আশাবাঞ্ছক, মানে এ থেকে মুনাফা অর্জন করা সম্ভব হবে এই কথা চিন্তা করে তার পরবর্তীতে আমরা এখন ফার্মি মুরগিকে বাড়ানোর চিন্তা ভাবনা করছি। আমরা গত হাট থেকে 4টি ফার্মি মুরগি এনেছি, ইনশাল্লাহ সামনের হাট থেকেও আমরা আরো কিছু ফার্মি মুরগি আনবো। আমাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা কমপক্ষে 20টার মতো ফার্মি মুরগি আনবো, যাতে করে মোটামুটি আমাদের পারিবারিক ডিমের চাহিদা, অতিরিক্ত ডিমগুলো বাজারে বিক্রি করে মোটামুটি কিছু টাকা আয় করা যায়। আর আমার মতে ফার্মি মুরগি যদি আমরা দেশি মুরগির মতো লালন পালন করি তাহলে ফার্মি মুরগির ডিম সম্পূর্ণ লাভের মধ্যেই থাকে, কারণ দেশি মুরগি প্রাকৃতিক খাবার খায়। আর আমি চিন্তা করতেছি যে আমাদের যে কোয়েল পাখিগুলো রয়েছে এগুলোকে আমরা উন্মুক্তভাবে লালন পালন, এর জন্য আমরা মুরগির নিচে ডিম ফুটাবো দেশি মুরগির নিচে, তারপর মুরগি লালন পালন করে ওই কোয়েল পাখির বাচ্চার স্বভাব চরিত্র সবসময় মুরগির মতোই থাকবে। দেশি মুরগি যেমন করে ঠিক এমনই করবে।